আরে ভাই সবাই তো বিদেশ যায় বাড়ি গাড়ি করে শেষ করে ফেললো, আর আমরা যে সারাদিন এই পাগলার মতো লুডো খেলি, আমার তো জীবনই ধ্বংস হয়ে যাবে। তার চাইতে ভালো কোনো দালাল টালাল ধরে চল বিদেশ যাই, যায় লাইফ সেটেল হয়ে যাবে, ভালো মেয়ে দেখে বিয়ে শাদী করতে পারবো। কথা তো তুই ঠিকই বলছিস, আসলে তো বয়স তো অনেক হয়ে গেছে, বিয়ে শাদী তো কিছু করা লাগবে। এখন এই দেশে বসে থেকে অযথা এই সময় নষ্ট করে আসলে এগুলা ঠিক হচ্ছে না। আরে দেশে তো ভালো মানুষের মানে অনেক অভাব, সব তো দালালি ভরা। তুই যে ভালো একটা দালাল ধরে যাবি দেশে, কোন দেশে নিয়ে যে তো ফালায় রাখবে এটা তো তুই তো বুঝতেই পারবি না, যে ওখানে আরো বিপদে পড়া লাগবে। আরে ভালো দালাল নাই মানে কত দালাল আছে, আমার সাথে ছোট ছোট সালবাল বিদেশে যায়, সেই উগান্ডা হুলুলুলু যায়, বাড়ি গাড়ি 5 তলা 10 তলা বিল্ডিং করে ফেলিচ্ছে, কি সুন্দর সুন্দর মিয়া বিয়ে করে ফেলিচ্ছে, আর আমরা এটি বসে থেকে লুডো খেলে খালি সময় নষ্ট করছি। আরে উগান্ডা যাবি, তুই হুলুলু যাবি, ওই এলাকার মেয়েরা এত কালা, দেখতে তো খুবই বিশ্রী। ওই এলাকার যাবো গেলে আমরা যাবো হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে যাবো। আর কিসের ডিসিএসপি, আমরা উগান্ডা হুলুলুলু যাবো, কত হয়েছে পাশের বাড়ির এক চ্যাংরা বিয়ে করে নিয়ে এসেছে উগান্ডা থেকে, দেখো না কি সুন্দর দেখতে, সুন্দর চেহারা, আর করছে যে ডিসিএসপি যাবে। হ্যাঁ হ্যালো, ইতালি পৌঁছে গেছো? ইতালির প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে তো, আর ওখানে বসে 4-5 দিন খাও, পরে বার করে দিবেনি তোমার থেকে। হ্যাঁ এখন একদম শান্তি মতো খেতে পারো। হ্যাঁ ওইটা থাকো। ইতালির প্রধানমন্ত্রী তো আমার সাথে বন্ধু মানুষ, আমি তোমাকে পাঠাইছি, বুঝতে পারছো না তুমি বিষয়টা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আবার কে ফোন দিল? হ্যাঁ থাইল্যান্ডে পৌঁছাইছো? আচ্ছা ঠিক আছে। এই তোরটা খাওয়া, আরে আসল জায়গা মেয়ার দিয়ে দিছি রে। অবস্থা নাই, এই যে বের হয়ে গেছে আমার। আরে দুইটা মুরগি না? আচ্ছা দেখতেছি। এই তোক বলিনি মুরগি, আরে পাগল তুই তো আমার মেন লোক। যাই হোক আচ্ছা ঠিক আছে রাখে, আমার আরেকটা ফোন আসিছে। হ্যাঁ কি রোমানিয়া পৌঁছে গেছো? তো রোমানিয়া পৌঁছে গেছো, আমাকে আমার মাসে একটু জানাই দেওয়া লাগে না যে আমি এখানে মাস কারবারি করবো? আচ্ছা ঠিক আছে, এই রাখ। এই আপনারা এখানে কি করেন? আচ্ছা ভাই আপনি তো চিনতে পারলাম না, কে আপনি? আমাকে চিনতে পারলেন না, এটা কোনো কথা হলো? এই দাঁড়ান ফোন আসিছে। হ্যাঁ আরে আমেরিকার ওই যে ডোনাল্ড ট্রাম্প আছে, ওটা তোমার বন্ধু মানুষ, ওর সাথে বসে থাক 2 ঘন্টা। রাখ। আমাকে বলে চিনতে পারলো না রে। ও আপনি সেই পূর্বপাড়ার মালু ভাই না? আরে তুই মালু ভাইকে চিনিস না? ওই যে পূর্বপাড়ার ওখানে আমাদের গ্রামের শেষ মাথার দিকে বাসা যেটা, সে মালু ভাই। এটা কে রে? তুই না ওই কামলা খাটতু, তুই এবার এরকম বেশভূষা হলো কি জন্যে? তুই তো গত সপ্তাহ তো দেখলাম মসজিদের হচ্ছে ধান লাগাতে, তুই দালালি শুরু করেছিস কবে থেকে? তুই খাটতু কামলা, তুই এবার মালু দালাল হলো কবে থেকে? এলা বালসাল করা বাদ দিয়ে আমার হাত ধরে বিদেশ চলে যান আর মাল কামান। দাঁড়ান একটা ফোন আসিছে। হ্যাঁ কি তুই কই রাজশাহী নহাটা নামাই দিছে? আচ্ছা তুই কোন প্লেনে উঠিস আমাকে তাই ক। একটা রং করা অর্ধেক ছিল আর একটা ফুল রং করা ছিল, তুই উঠিস কোনটা? আচ্ছা হাফ রং করা তুই উঠতে গেল কে? আচ্ছা সমস্যা নাই, হাফ রং করা তুই দেখে তুই কোটি নামাই দিছে। ওই জায়গা দেখ কালাভুনার দোকান আছে, ওই জায়গা মালু দলাল কয়ে কালাভুনা খা। হ্যাঁ খায়া বাড়ি চলে আয়, তোর বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ চলে আর শুন, ওই জায়গা জমি বেচে আর কিছু টাকা পয়সা রেডি কর, তাহলে গানি তুই করছে ওই ফুল রং করা প্লেনে আমি তুলে দেবো, না হলে তো উপায় নাই, বুঝতে পারছিস? আর যারা ফোন আসিস আমার। হ্যাঁ এই ফোন উল্টা হচ্ছে কে? হ্যাঁ আরে শোন, উগান্ডার যে রাজধানী আছে, ওই রাজধানী আমার মালু দালালের কনফারেন্সের ওখানে একটা ভালো রুম আছে, ওই যা থাকে যায় আজকে, পরে ওই সরকারের ওই দেশের সাথে তুই কথা বলা দেবো নি। হ্যাঁ ঠিক আছে, তোর ভিসালে চিন্তা করছিস 2 দিন ওই দেশ তুই বার করে দিবে, না না সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা। এগুলা বালসাল খেলাধুলা বাদ দিয়ে আমার হাত ধরে বিদেশ চলে যান আর মাল কামান। আরে শালা, এই শালা কামলা শালা এত বড় দালাল হয়ে গেছে, এত বড় বড় দেশের লোক নিয়ে যাচ্ছে, আমরা এখানে কি বাল ফেলাবো নাকি? চল আমরাও টাকা রেডি করি আর ওর হাতটার মাধ্যমে বিদেশ চলে যাই, মেলা মাল কামাতে পারবো। আরে ঠিকই বলছিস, এই বালসার সময় নষ্ট না করে এক কাজ করি, বাড়িতে যা যেগুলা মালামাল আছে, জমি জামা আছে, সব বিক্রি করে দিয়ে টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসে মালু দালালের কাছে নিয়ে দেয়, ওর কাছে দিই, ও আমার ভালো দেশে একটা নিয়ে যে হচ্ছে আমাদের লাইফ সেটেল করে দিবি। ভালো তাহলে বিয়ে শাদিও ভালো করা, বুঝিস না? সেটাই তো, যে দেখলাম 5-6টা ফোন নিয়ে ঘুরে ফিরে, তাহলে তো টাকা পয়সা হয়ে গেছে, আমার ভালো দেশে দিয়ে যাবে। ঠিকই বলছিস, চল আমরা এটাই পদক্ষেপ দিই এখন। অনেকক্ষণ ধরে বসে আছি, এখন পর্যন্ত দালাল আসলো না। কতক্ষণ ধরে বসে, প্রায় 2 ঘন্টায় হয়ে গেল। আবার মন খারাপও হচ্ছে যে
এত আমার জমি জামা সব বিক্রি করে দিয়ে বসে আছি। দেখি যদি দালাল আসে তাহলে টাকা দিয়ে একটা ভালো দেশে যেতে পারলে তো ভালোই হয়। তাহলে দেখি টাকা দিই। হ্যাঁ হ্যালো, আরে ওই দেশে বসে থাক ওই জায়গা। ফ্রান্সে তো আমি তুক পাঠাইছি, ফ্রান্সের সরকারে আমার নাম লে দেখ তুক ওই জায়গা বসে চা খাওয়াবে, তারপর বের করে দিবে। হ্যাঁ আগে তুই আমার নাম ডালে। আচ্ছা রাখ, এই যাতে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আসিছি, পরে কথা বলছি তোর সাথে। আচ্ছা ঠিক আছে। কি এই যে টাকা নিয়ে আসা হয়েছে? হ্যাঁ টাকা নিয়ে বসে আছি কখন থেকে। আপনি আচ্ছা আসছেন না? সব টাকা ঠিক মতো আছে তো না? টাকা কিন্তু আমার অনেক কষ্টে টাকা ভাই, ভালো একটা দেশে পাঠায়েন, তাহলে কিন্তু সমস্যা হবে। আরে মিয়া আমার দেওয়া লাগবে না, এই টাকা তো আর আমি খাবো না, তুমি নাও। তোমার না, হাত না। দিয়ে অনেক দিয়ে দিও, যাও তোমার না না ভাই ভাই আপনি রাখেন, আপনি ভাই, আপনি পাঠান, সমস্যা নেই, আপনি পাঠান ভাই। আচ্ছা তুমি যখন করছো তাহলে টাকাটা নিলাম আমি। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা সব টাকা ঠিক মতো আছে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক মতো আছে। আচ্ছা ঠিক আছে, আর তুমি টেনশন করো না, আমি তোমাকে ওই ঠিক মতো জায়গায় পাঠাই দিব না। আচ্ছা ভাই একটা ভালো জায়গায় পাঠান ভাই, বুঝতেছেন না কষ্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কোনো সমস্যা নাই, আমি যে কোনো সময় ফোন দিলে তুমি রেডি থাকো, আমি কিন্তু তাহলে তোমাকে নিয়ে পাঠাই দেবো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা 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 রে সে টাকা পয়সা গুছালু? কত টাকা গুছালু? আরে বেশি গুছাইতেই পাইনি, 8 লাখ গুছাইছি মাত্র আর কি। কে রে, তুই তো বিদেশি যাবার চাসনি, সেখানে তুই 8 লাখ গুছা ফেললু আর আমি মাত্র 6 লাখ গুছাছি। না তুই তো ঘাঘু আছু দেখা যায়, সব দালালি টাকা জমা দিয়ে। আর 2 লাখ আমার তো শর্ট আছে রে, তাহলে আমাকে ভালো দেশে দিবে নি না কোন বঙ্গোপসাগর না কোন সাগরে নিয়ে যাবার ফালায় দেয় নাকি? আরে টেনশন করিস না, এটা মালু দালাল, ভালো দালালি করে না, এ ভালো ভালো দেখলে না, ওর ওর স্টাইল যেমন দেখতে পারে না, যে আমেরিকা নিয়ে চলে যাচ্ছে, ওয়াশিংটন ডিসি নিয়ে চলে যাচ্ছে। আমার তো ইচ্ছা খুব ওয়াশিংটন ডিসি যাবো, দালালি ওই জন্য 8 লক্ষ টাকা নিয়ে আসছি আমি, দালালি দিব আমি। আমার তো শর্ট হলো রে, কি করা যায় এখন? দেখি এখন তাও দিই, দেখি। টেনশন করিস না, এই কথা বলি দেখি গা। কত টাকা পয়সা, এত টাকা পয়সা এরা দিয়ে যায়, আমি কই যে আমার টাকা পয়সা তোরা এবার দিয়ে যাচ্ছে, প্লেনটা রং করি, তারপরে দেখছো কত টাকা দিয়ে গেছে। এখন আমার একটা মেশিন না কিনলে আমার আর হবে না আসলে। কে রে, দালালের কাছে অত টাকা গুনিচ্ছে, তাহলে কি ওই লোককে আগে ঠিক করে নিল নাকি? আমার কি আর যাওয়া হবে না নাকি? হ্যাঁ তাহলে তো সমস্যা আছে। তাড়াতাড়ি দিয়ে দে, চল চল চল। আবার কে ফোন দিল? হ্যাঁ রোমানিয়া পাঠাই দিছি তো। হ্যাঁ তো গতকালকে তো পাঠাই দিলাম, আবার বাসায় চলে আসতে চাচ্ছ কে? ও ওইটা থাকতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওটা থাক। আর ওই রোমানিয়ার সরকারের সাথে আমার ভালো পরামর্শ আছে, হ্যাঁ ওটা আমি বলে দিছি। আচ্ছা সমস্যা নেই। আর দাদা একটা ফোন আসছে, আবার কে ফোন দিল? হ্যাঁ আরে গোয়া সমুদ্র সৈকতে তো পাঠাই দিছি তো গতকালকে। হ্যাঁ আচ্ছা আবার দিবনি, দেখা। আরে মালু দালাল, দাঁড়া একটু পরে কথা রাখ। আরে আমরা তো টাকা জোগাড় করে নিয়ে চলে আসিস সব। হ্যাঁ। আমাদের দুজনের এমন একটা দেশ আছে না, ওই যে মেয়ে মানুষ সব হাফ প্যান্ট পরে থাকে, ওই বালুর মধ্যে শুয়ে থাকে, ওরকম দেশ দেখে, একটা ভালো দেশ দেখে দে, আমরা একটু যাই, কিছু করে খাই, দে এ ধর টাকা লে। আচ্ছা দাঁড়ান আমি দেখে নিচ্ছি। হ্যাঁ এই ওই হচ্ছে যে পুঙ্গপাল সাগরটা কি ফাঁকা আছে এখন? কয়জন? 2জন কি ওই জায়গায় থাকা যাবে পুঙ্গপালে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা পুঙ্গপাল সাগরে তোর থাকা যাবে, কিন্তু টাকা তো কম হয়ে গেছে, টাকা তো আরো লাগবে, এই টাকা দিয়ে তো যাওয়া যাবে না। আরে দাঁড়া, টাকা তো যোগ দেওয়া হয়নি। এই দেখি বার করতো, টাকা বার করতো। এখানে টাকা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি ব্যবস্থা করে দিবনি। ওই সাগরে গেলে ভালো লাগবে না, কিন্তু ওই জায়গা কিন্তু হাফ প্যান্ট ছাড়া অ্যালাউ করে না কিন্তু। আরে কিসের হাফ প্যান্ট? হাফ প্যান্টে তো টেনশন করা লাগবে, দরকার হয়েছে ফুল প্যান্ট পরে আছে, এটা কেটাই হাফ প্যান্ট বানায় ফেলাবো, ওটা টেনশন করা লাগবে তো। তুই খালি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আমার। তুই সাইডে দা মামা, ও যে দেশে যেতে চাই জায়গা, ওটাই আমার কোনো যায় আসে না। তবে মামা ইয়া হাবিবি যে দেশ আছে না, যেখানে সৌদি আরবে যে হচ্ছে মেয়েরা সুন্দর হিজাব করে ঘুরে বেড়ায়, আমাকে ওই দেশে নিয়ে আসে। আমি বেশি টাকা নিয়ে আসছি তো, 8 লাখ টাকা। তুমি এই ব্যবস্থাটা করে দাও মামা আমার জন্য। আচ্ছা ঠিক আছে, সব আমি ওগুলো সব ব্যবস্থা করে দিব। তাহলে কত? আপনি 8 লাখ দিচ্ছেন? আরে আপনি কত দিচ্ছেন? আরে আমার তো 6 লাখ আছে আর 2 লাখ শর্ট আছে, সমস্যা নাই, ওটা টেনশন করিস না। আমার বাড়ির 10-12টা মুরগি আছে, ওই মুরগি বেচে তোর ওই 2 লাখ টাকা দিয়ে দেবি। তুই খালি ওই দেশে যাওয়ার ব্যবস্থা কর আমার। সবই ঠিক আছে, টাকাটা ঠিক টাইমে দিয়ে, নালি একটু আগেই তো শুনলেন ওই নহাটা পরে নামাই দিবেনি, পরে ওখান থেকে ভুনা খায় বাড়ি চলে আসা লাগবে। টাকাটা একটু ম্যানেজ করে রাখেন, আমি বাকি সব ব্যবস্থা করে দেবো। এই
টাকার তুই টেনশন করিস না, ওটা টাকা ব্যবস্থা হয়ে যাবে নি। আর দালালিটা ভালো করে করিস, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিস। আয় যাই মানো দালাল মামা, তাহলে ঠিক আছে, তাহলে আচ্ছা। থাকেন। আমি আবার মানুষ খুব কম বিশ্বাস করি, আপনি একটু দালালিটা ঠিক মতো করেন আর কি, আমাদের যাওয়ার একটু ব্যবস্থা করেন। ইয়া হাবিবি দেশে। ভালোই মাল কামাই হয়ে গেল, তাহলে একটা ফোন দিই। হ্যাঁ এ শোন, ওই থাইল্যান্ডের পাশে যে বিচটা আছে না, ওই একদম ওই ফুল রিসর্টটা আমার নামে বুক করে ফেলাই দে। লোক আছে, হ্যাঁ লোক যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাই হাই রে, আমার সব শেষ হয়ে গেল রে, এতগুলা টাকা সব শেষ হয়ে গেল। হাই রে, এতগুলা টাকা রে, আরে এদিকে আয়, তুই কান দিচ্ছ কি জন্য? কি আছে? সব শেষ, সব শেষ। কি আছে সে? মালু দালাল আমার 5 লক্ষ টাকা নিয়ে থাইল্যান্ড বিচে ঘুরতে চলে গেছে। কি হলো রে? এরে, আমার তো তাও মুরগি বেচা 2 লাখ টাকা না আলেই ভাগিছে রে। আপনারা যারা বিদেশ যেতে চান তারা দালালের প্রলোভনে না পড়ে সঠিক পন্থায় সঠিক তথ্য যাচাই বাছাই করে তারপর বিদেশ যাবেন, না হলে আপনি থাকবেন এভাবে পানির নিচে আর দালাল থাকবে থাইল্যান্ডের বিচে।